মধ্যে চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা ট্রেলার দেখলাম, নামটা হচ্ছে বাংলাতে আজকে মানে গতকাল বেরিয়েছিল, তো আজকে সেটা রিভিউ করছি। তো ফেরা, তো বেসিক্যালি হচ্ছে যে সঞ্জয় মিশ্রার প্রথম বাংলা মুভি। ঋত্বিক রয়েছে, সোহিনী রয়েছে, প্রিয়াঙ্কা রয়েছে, সুব্রত রয়েছে। নন্দী মুভিজ হচ্ছে প্রযোজিত এটি একটি মুভি। তো মুভিটা সিরিয়াসলি বলছি, ট্রেলারটা দেখার পর মানে মানে দু তিনবার দেখলাম, তো মানে হালকা ইমোশনস হয়েছে। কারণ আমরাও কাজের জন্য বাইরে আছি, আমাদের বাড়ি রয়েছে বড়, এরকমই জাস্ট বাড়ি রয়েছে। তো মানে সিরিয়াসলি বলছি, রিলেট করতে পারছি, মানে বিভৎস। তো আগে আমি ট্রেলারটা নিয়ে বলি, তারপরে আমি পজিটিভ নেগেটিভটা বলবো তারপরে। তো ট্রেলারে হচ্ছে ঋত্বিক হচ্ছে তার বাবাকে নিয়ে আসে কলকাতায় কয়েকদিনের জন্য। তারপরে যখন সেখানে এসে সে দেখছে তার বাবা অ্যাকচুয়ালি পোষাচ্ছে না তার, কারণ সে দালান বাড়িতে, বড় বাড়িতে নিজের মতো করে যেমন খুশি করে থাকতে পেরেছে, আর ফ্ল্যাটের জীবনটা তার কাছে ভালো লাগছে না, অতিষ্ঠ হয়ে উঠছে। সে তখন কি করলো, বললো যে এবং সে একটা ফ্ল্যাট খুঁজছে, একটা ফ্ল্যাট রেন্টে নিচ্ছে, তো সেটা ফ্ল্যাট খুঁজছে যাতে তার বাবা ওয়াইফকে নিয়ে সে সাথে থাকতে পারে। তো তারপরে তখন যখনই সঞ্জয় মিশ্রাটা জানতে পেরেছে যে তার ছেলে কিনছে, তখন বলছে তোর একটা ঘরটা ঠিক করার, যে ঘরটা বড় হলি সেই ঘরটা ঠিক করার পয়সা নিয়ে ফ্ল্যাট কিনছিস। তো তখন ঋত্বিক বলছে যে যে ঘরটা আমি জীবনে কোনোদিন থাকবো না, সেই ঘরটার পিছনে কেন খরচা করব। তো সেই জিনিসটা বলার পর তারপরে হচ্ছে যে সেটা সঞ্জয় মিশ্রার খুব খারাপ লেগেছে। অ্যান্ড বলছে যে বেশি দিন খালি রাখা চলবে না ঘরটা। তো তারপরে হঠাৎ করে একটা দিন সকালে ঋত্বিক দেখছে তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং সে এদিক ওদিক খুঁজতে যাচ্ছে, খুঁজে পাচ্ছে না, এবং তারপরে সে প্রচণ্ড একাকিত্ব বোধ করছে, খুব মন খারাপ লাগছে। দিয়ে ট্রেলারটা শেষ হলো, এবং লাস্টে একটা ডায়লগ দিল যেটা মন ছুঁয়ে যাওয়া, যে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটাতে কতটা একাকিত্ব লাগছে ওই এবং একটা ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে বলছে, মানে ওই জিনিসগুলো ইমোশনালি টাচ হচ্ছে অ্যাকচুয়ালি। ট্রেলারটার পজিটিভ দিক নেগেটিভ দিক বলার আগে আমি বলে দিই, ট্রেলারটা সিরিয়াসলি বলছি পুরো একদম রিলেট করতে পারছি, কারণ আমরাও কাজের জন্য বাইরে আছি, আমাদের নিজেদের এরকম বড় মানে বাড়ি আছে। অ্যান্ড স্পেশালি আমিও বাবার সাথে সত্যি কথা বলছি, কানেকশন আমার প্রচুর বেশি, মানে এখনও মানে দিন শুরু হয় বাবাকে কল করে, দিন শেষ হয় বাবাকে কল করে। তারপরে চেষ্টা করি নিজেই হচ্ছে ফোন করা না ধরার। অ্যান্ড বাবারও ওই জিনিসটা, যে ফ্ল্যাট কালচার, এখানে এসে হয়তো একটা ছোট ঘরে থাকি, তো সেখানে এসে থাকতে তার পছন্দ নয়, তারও ওখানেই পছন্দ। সে বছরে তো 5 দিন 8 দিন আসে, তারপর ওখানেই সে থাকে, 10 দিন আসে, বাকি সারাক্ষণ ওখানেই কাটায়। তো জিনিসটা হচ্ছে যে এই পুরো মানে রিলেট করতে পারছি, মানে এই জন্য আমার বেশি ট্রেলারটা বেশি ভাবে তুলছে, বেশি ভালো লাগছে, বেশি ইমোশনালি হচ্ছি। তার কারণটা হচ্ছে যে ওই জিনিসটা এক্স্যাক্টলি সেম। তো যাই হোক, ট্রেলারটার পজিটিভ দিক নেগেটিভ দিক, ফার্স্টে ট্রেলারটা আমি যেটা বুঝতেই পারছো, বাবা ছেলের সম্পর্কটা এত সুন্দর দেখিয়েছে, ট্রেলার লেভেলে এত সুন্দর ডিটেলিং করে দেখিয়েছে, এত সুন্দর দেখিয়েছে, মন ছুঁয়ে যাবে। অ্যান্ড তুমি যদি সেম জায়গা থেকে সেম টাইপের বিলং করো, বিশ্বাস করো তোমাকে চিন্তা করবে, অ্যান্ড তুমি ইমোশনালি হবে জাস্ট লাইক মি। সেকেন্ড হচ্ছে মিউজিক, এত সুন্দর ধীরে সুস্থে সফট মিউজিক, মানে পার্সোনালি বলছি খুবই দারুণ লেগেছে আমার। মানে এত সুন্দর, মানে ফ্যামিলি ড্রামা টাইপের মিউজিকটা রয়েছে, তোমাকে ভালো লাগতে বাধ্য হবে, তুমি খারাপ বলতে পারবে না, ইউ কান্ট টেল। ওকে, সেকেন্ড। থার্ড হচ্ছে একটা বাবা ছেলে সম্পর্কের মধ্যে রাগ, ভালোবাসা, ইমোশন, ভয়, সব কিছুই যেগুলো ট্রুপগুলোকে রয়েছে, প্রত্যেকটা এলিমেন্টগুলোকে খুব সুন্দর ট্রেলার লেভেলে ভালো ডিজাইন করেছে, এবং মানে ল্যান্ডও পারফেক্টলি করেছে, পারফেক্ট ল্যান্ড করেছে। 4 নাম্বারটা হচ্ছে তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে তুমি বুঝতে পারছো ট্রেলারটা কত এত কিছু, মানে ও বেসিক্যালি একটা হাফের পুরো ট্রেলারটা কিন্তু একটা হাফই দেখিয়েছে, আরেকটা হাফকে পুরোটা হাইড করে দিয়েছে, মানে পারফেক্ট ট্রেলার হয়েছে। জাস্ট তোমাকে ইন্টারেস্ট জাগিয়েছে, তার বাবা কোথায় গেল কোথায় গেল, তারপরেই ট্রেলারটা শেষ করে দিয়েছে। 5 নাম্বার হচ্ছে যে প্রত্যেকটা যে ডায়লগ রয়েছে না, মন ছুঁয়ে যাওয়ার মতো, মানে একদম মনটাকে ছুঁয়ে যাবে, এত সুন্দর ট্রেলারের ডায়লগগুলো রয়েছে, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ডায়লগ, নট অনলি সিঙ্গেল ডায়লগ, ইচ অ্যান্ড এভরি ডায়লগ, প্রত্যেকটাই মন ছুঁয়ে যাওয়ার মতো ডায়লগ রয়েছে, এবং তুমি বলতে বাধ্য হবে যে এরকম ডায়লগগুলো সিরিয়াসলি খুব সুন্দর লেগেছে। এবং মানে আমি সিরিয়াসলি বলছি, মানে ওর যে প্রথম মুভি, ঠিক আছে, যে ফার্স্ট মুভি বাংলা মুভি, বললে বিশ্বাস করা যাবে না, মানে এতটাই ভালো উচ্চারণ রয়েছে। সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং নিয়ে কোনো কথা হবে না,
ঠিক আছে, খুব সুন্দর রয়েছে, খুবই সুন্দর রয়েছে দুটোই। মানে অ্যাকচুয়ালি বেশি ইমোশনাল হয়ে গেছি, তার জন্য বেশি আমি ডিসক্রাইবও করতে পারছি না, আমি জানি না। অ্যান্ড আমি বুঝতেই পারছো মানে 29 মে ফার্স্ট ডে ফার্স্ট শো তো মানে যা হবেই, এটুকু আশা করছি যদি কোনো কিছু প্ল্যানিং না হয়ে থাকে। আর যাই হোক, তো তোমরা যদি ট্রেলারটা দেখে থাকো কীরকম লেগেছে অবশ্যই জানিও, না দেখা হলে কাইন্ডলি দেখে নিও, খুব সুন্দর রয়েছে। আর বিশ্বাস করো পুরো ট্রেলারটার মধ্যে আর কাউকে চোখে পড়েনি, সোয়েনিরও রয়েছে, প্রিয়াঙ্কা একটা জায়গায় রয়েছে, বাট বাকি অনেক ক্যারেক্টার রয়েছে, কিন্তু কাউকেই সেরকমভাবে আমার চোখে পড়েনি। তো আমি তাই বলতেও পারছি না সেভাবে। তো কারণ প্রত্যেকে এক একটা সংলাপই ছিল, বার্থডে আছে, ইউ উইল গেট ডিজার্ভ বেটার, ঠিক আছে, এগুলো ছিল। তো সেরকমভাবে জন্য বললাম পারফরমেন্স নিয়ে কিছু বলতে পারবো না, কতটা স্পেস দেয় মুভিতে সেটাই দেখার বিষয়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, বন্ধু বান্ধব লাইক কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিই। কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।